হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা আসো তারা কিন্তু শুধু ধ্বংসের মাঝেই আছো। কিসের মাঝে? ধ্বংসের মাঝে। দেখো, শেখ হাসিনার আমলে শিক্ষা ধ্বংস, তারেক রহমানের আমলে ছাত্র ধ্বংস। দেখো, সবচেয়ে বড় নমুনা দেখো যে আমাদের শিক্ষার মূল্যায়নটা কোথায়। দেখো, সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় বুয়েট, এই বুয়েট সর্বোচ্চ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট, এদের কাজ কি? এদের কাজ হলো রিক্সা তৈরি করা। এরা করবে রিক্সা তৈরি, এরা দেবে বিসিএস পরীক্ষা, এরা দেবে জব এক্সাম। এটা কি? বুয়েট। বুয়েট সর্বোচ্চ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, তাদের কার্যকলাপ এরকম। বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় কি? ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা, এটা পড়তে পারলে অনেকে গর্বে গর্ভবতী হয়ে যায়, অথচ তারা এখান থেকে কি করে? জব অ্যাপ্লিকেশন। এটাই তাদের মেইন লক্ষ্য, অধিকাংশ ছাত্রছাত্রীর মেইন লক্ষ্য এটাই। অথচ বাইরের দেশের স্টুডেন্টরা কি করে? তারা কি করে? তারা তৈরি করে কিভাবে ঘড়ি তৈরি করা যায়, তারা ঘড়ি তৈরি করবে, তারা টিভি তৈরি করবে, তারা মনে করে পারমাণবিক বোমা তৈরি করবে, তারা মিসাইল তৈরি করবে, তারা ক্যালকুলেটর তৈরি করবে, তারা ইলেকট্রিক্যাল প্রযুক্তিগত যত ব্যাপারগুলো তারা তৈরি করবে। অথচ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দিকে তুমি লক্ষ্য করলো যে বুয়েট চুয়েট রুয়েট এরা কি করতেছে? এরা জাস্ট নামে মাত্র বাংলাদেশের সেরা প্রযুক্তিগত বিশ্ববিদ্যালয়, এরা এই কার্যকলাপগুলোই করতেছে। এদের মেইন টার্গেট চাকরি। ঢাকা বিশ্ববিদ্যালয় এদের মেইন টার্গেট হলো চাকরি, অথচ বাইরের দেশগুলো এরকম করতেছে। তো সেইটা মাথায় রেখে আমাদের কি করলো? আমাদের শেখ হাসিনা সাহেব তিনি ওদের মতন হাতে কলমে শিক্ষা দিতে চাইলো। হাতে কলমে, তুমি যেটা বলো টেকনিক্যাল সেক্টরে শিক্ষা দিতে চাইলো। এখন মানে ওই যে কয় না, বাঘের পেট থেকে বাঘ হয় আর কুত্তার পেট থেকে হয় ছাগল, সে ব্যাপারটা হয়েছে এরকম। হাতে কলমে যে শিক্ষা দিতে চাইলো, সে কি করতে চাইলো? সে আনলো আলু ভর্তা। আলু ভর্তা। সে কি করলো? বিছানা গুছানো। সে কি করলো? রুম পরিষ্কার, রুম ক্লিন। সে তৈরি করলো এই ক্যাটাগরির প্রযুক্তি। দেখো, বাইরের দেশের শিক্ষা ব্যবস্থা যেখানে তৈরি করলো যে আমরা হেলিকপ্টার তৈরি করি, আমরা প্লেন তৈরি করি, আমরা টিভি তৈরি করি, আমরা ফ্যান তৈরি করি, প্রযুক্তিগত আমরা মোবাইল তৈরি করি, প্রযুক্তিগত যত হাই লেভেলের, তারা কিন্তু শিক্ষার মাধ্যমেই তৈরি করলো। আর এইটার দেখা দেখি আমাদের শেখ হাসিনা, আমাদের প্রাক্তন প্রাইম মিনিস্টার, তিনি শিক্ষাক্ষেত্রে তাদের যে দীপুমণি সাহেব, তিনি শিক্ষাক্ষেত্রে আলু ভর্তা কিভাবে করা যায়, আলুতে পেঁয়াজ কিভাবে কাটতে হয়, ডিম কিভাবে কাটতে হয়, বিছানা কিভাবে গোছাইতে হবে, সেই ক্যাটাগরিতে শিক্ষা নিয়ে আসলো। পার্থক্য দেখো কোথায়? হাতে কলমে শিক্ষা, কি শিক্ষা, আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এরকম। এখন তারা কিন্তু ওই বাইরের দেশের লোকজন কিন্তু তোমার টিকটকার না, ছাপরি না, বস্তি না, টুকাই না, মূর্খ না, যারা টিভি, ফ্রিজ, ক্যালকুলেটর, হ্যাঁ তোমার পারমাণবিক বোমা, মিসাইল, তোমার যুদ্ধজাহাজ এইগুলো তৈরি করতেছে। তারা শিক্ষিত সমাজের মাধ্যমে তৈরি করতেছে। তাদের শিক্ষাটা ছোট কাল থেকে লেভেল বাই লেভেল বৃদ্ধি করা হচ্ছে, যেটার মাধ্যমে তারা ক্রমশই এই উন্নত পথের দিকে যাইতেছে। আর আমাদের টিকটকাররা কি করবে? নাচ পেয়ে গানবে। আমাদের স্টুডেন্টরা কি করবে? ওই টিকটকে ভিডিও আপলোড দেবে, গায়েস আজকে আমি দেখে দেখে পরীক্ষা দিয়েছিলাম কিন্তু আমি পাইলাম গোল্ডেন এ প্লাস। মানে এদের কাজ, আমাদের স্টুডেন্টের কাছে এরকম। তো এই ব্যবস্থা থেকে দূর করতে আমাদের তারেক রহমান সাহেবের যে মিলন সাহেব, তিনি কি করলেন? তিনি ছাত্র ধ্বংসের একটা বড় প্ল্যান করলেন। কিভাবে ছাত্র ধ্বংস? প্রযুক্তি ছাড়াই তিনি প্রশ্ন হাট তো করলেন। প্রশ্নের ভিতরে এক গাদি করে ভুল, তারপর তিনি মিথ্যা বললেন। প্রশ্ন 2 বছর ধরে চলছে। তো প্রশ্ন 2 বছর ধরে চলছে, তিনি কি তদারকি ব্যবস্থা করতে পারলো না? তিনি তদারকি ব্যবস্থা করতে। এখন বাইরের দেশের শিক্ষা ব্যবস্থা যেরকম হার্ড, উনি সেরকম হার্ড করলো। কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থার ভঙ্গুর অবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা থেকে পোলাপান বের হইতে পারে না। আমাদের টিচারদের পর্যাপ্ত তোমার প্রশিক্ষণের ব্যবস্থা করা নেই, পর্যাপ্ত প্রযুক্তিগত ব্যবস্থা করা নেই। বাইরের দেশে যেভাবে প্রযুক্তি ব্যবহার হয়, নিয়ম শৃঙ্খলা প্রয়োগ হয়, আমাদের দেশে সেটা প্রয়োগ হলো না। কিন্তু উনি কি করলো? বই, শিক্ষক, প্রযুক্তি, শিক্ষা ব্যবস্থা, শিক্ষাঙ্গন, সেটাকে অপরিবর্তিত রেখেই তিনি প্রশ্নের দিকে ঝুঁকে পড়লেন, পোলাপান যাতে শেষ হয়ে যায়। এনার টার্গেট হলো, ইনি চিন্তা করলেন যে প্রশ্ন, কোশ্চেন ডিফিকাল্ট যদি করে, কোশ্চেন যদি ডিফিকাল্ট করে, তাহলে শিক্ষা
শিক্ষা ব্যবস্থাটা আকাই মাটি থেকে আসমানে চলে গেল। এটা আমাদের একটা বড় ধরনের ভ্রান্ত ধারণা, যেটা আমাদের তারেক রহমানের আমলে মিলন সাহেব করলেন। মিলন সাহেব করলেন কি করলেন, তিনি চিন্তা রাখলেন, তিনি মূর্খতার চিন্তা রাখলেন যে প্রশ্ন কঠিন করলে শিক্ষা ব্যবস্থা উন্নত হয়ে গেল, শিক্ষা ব্যবস্থা হার্ড হয়ে গেল। এই যে মৌখিক শিক্ষা ব্যবস্থা কোথায় এলো, এই যে বুয়েট চুয়েটের ঢাকা সর্বোচ্চ পশু বিশ্ববিদ্যালয়, এদের কাজ কি, মুখস্থ বিদ্যা, মুখস্থ বিদ্যা। এদের কাজ কি, এদের কাজ হলো সকলের ইতিহাস জানা। এদের কাজ কি, এদের হলো অতীত অভ্যাস জানা। এদের বড় একটা কাজ হলো মুক্তির যুদ্ধ নিয়ে ঝগড়া করা, মুক্তির যুদ্ধ নিয়ে তর্ক বিতর্ক করা, এরা রয়েছে এইগুলা নিয়ে। অথচ শিক্ষা ব্যবস্থার যে উন্নতি, সেইখানে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, দেশের ছাত্র উন্নয়নের অবস্থা, দেশের শিক্ষাগত অবস্থা, শিক্ষা ব্যবস্থায় যে প্রযুক্তির ব্যবহার, এইগুলার উন্নতিকে বোঝায়। অথচ তিনি চিন্তা করলেন, আমাদের এহসানুল হক মিলন সাহেব চিন্তা করলেন, প্রশ্ন যত হার্ড করো তত শিক্ষা ব্যবস্থা উন্নতি হলো, যেটা শিক্ষা ব্যবস্থার উন্নতির সাথে কোনো সম্পর্ক নাই। তুমি চিন্তা করো যে ৭১ সালে যুদ্ধ হওয়াতে কে কে মারা গেছে তার 14 গোষ্ঠীর ও ইতিহাস জানে তোমার লাভ হবে না। 2024 সালে কে কে মারা গেছে এটার ইতিহাস জানেও তোমার লাভ হবে না। তোমার দেশকে উন্নয়ন করতে গেলে, দেশের জিডিপি, যে দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে গেলে তোমাকে দেশের উৎপাদনমুখী বা দেশের রপ্তানিমুখী, দেশের প্রযুক্তিগতমুখী, বাইরের দেশে কী কী চলতেছে সেই সভ্যতামুখী তোমাকে আগাইতে হবে। তোমার ফ্যানের ভিতর কয়টা বাল্ব আছে এইটা আবিষ্কার না করে ফ্যানটা তৈরি হয়েছে কিভাবে সেইটা আবিষ্কার করার কথা ছিল। শিক্ষাক্ষেত্রের উন্নয়নটা এইভাবে হওয়ার কথা ছিল। তো ভিউয়ার্স, আমি আশা করছি তোমাকে বোঝাইতে পারলাম যে বাইরের দেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং বাংলাদেশের মন্ত্রীদের যে ধারণা, প্রশ্ন হার্ড করলেই বা প্রশ্ন কঠিন করলেই শিক্ষা ব্যবস্থা উন্নত হয়ে গেল, শিক্ষা ব্যবস্থা ভালো হয়ে গেল, এই যে ভুল ধারণা, এই ব্যাপারগুলো সম্পর্কে তুমি কিন্তু পুরোপুরি অবগত হয়েছো। আশা করছি তুমি অবগত হয়েছো। সুতরাং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন বলতে কি বোঝাচ্ছে, বাইরের দেশ বা অন্য উন্নত দেশ বা প্রযুক্তি নির্ভর দেশগুলা তাদের ছাত্র সমাজ দিয়ে, তাদের ছাত্র জনগণ দিয়ে, ছাত্র দিয়ে তাদেরকে ক্রমশই ধাপ বাই ধাপ প্রযুক্তিগতভাবে, শিক্ষাগতভাবে, দেশের অর্থনৈতিক উন্নয়নগতভাবে, দেশের কীভাবে ভূমিকা রাখা যায় সেইগতভাবে ছোটোকাল থেকে ক্রিয়েটিভিটি ছোটোকাল থেকেই তৈরি করে আসতেছে। সেইটা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। কারণ ওদের হাতেই তার পরবর্তী ভবিষ্যৎ নির্ধারিত হবে, পরবর্তী প্রযুক্তি নির্ধারিত হবে, পরবর্তী দেশ প্রতিরক্ষা নির্ধারিত হবে। আর আমাদের অবস্থা, অমক কিভাবে মারা গেল, তমকের কীভাবে মারা গেল, শিক্ষামন্ত্রী কবে আসলো, শিক্ষামন্ত্রী কবে গেল, এই বিষয় নিয়ে আমাদের যত মাথা ব্যথা। যেটা বাংলাদেশের একটা চলমান প্রেক্ষাপটে কাজে লাগতেছে কিসের, চাকরির জন্য, বহির্বিশ্বের প্রেক্ষাপটে এটার কোনো ভ্যালুই নাই। এই শিক্ষা ব্যবস্থাটা পরিবর্তন করতে হবে। আর বড় পরিবর্তন করতে হবে মিলন সাহেবের চিন্তা ভাবনা যে পোলাপান এখনো টুপলি করে, এই চিন্তা ভাবনা বদলাইতে হবে। আর প্রশ্ন হটের চিন্তা ভাবনা বদলে শিক্ষা সিস্টেমটাই যদি চেঞ্জ করা যাইতো, তাহলে হয়তোবা আমরা প্রযুক্তি নির্ভর হইতে পারতাম, হয়তোবা বাইরের দেশে বহির্বিশ্বের প্রযুক্তিগত সাথে আমরা তাল মেলায় চলতে পারতাম, নিজের দেশকে উন্নয়ন করতে পারতাম। তো ভিউয়ার্স, আশা করছি তুমি বুঝতে পারছো ব্যাপারটা।